নমস্কার, সবাই কেমন আছেন? আজকে চড়ক পুজোর তৃতীয় দিন রাতের বেলা। এই যে এখানে বুড়ির ঘর সাজানো হয়েছে, এর মধ্যে বুড়িও ঢুকবে। অবশ্যই সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এখানে আছে এই যে শিব ঠাকুর বানানো হয়েছিল কাদা মাটি দিয়ে। আর এখনও তেমন লোকজন এসে পারেনি, কারণ অনুষ্ঠান এখনও শুরু হয়নি। তো এখানে মোমবাতি ধরাই দিছিল ঠাকুরের চারিপাশ দিয়ে, শিব ঠাকুরের। তো তারপর দেখতে থাকুন। বুড়ির ঘরের মধ্যে বুড়ি ঢুকে গেছে, একটা সন্ন্যাসী ঢুকেছিল বুড়ি সেজে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। আমরা তোমার কাছে একটু আইলাম, আইসি একটু দরকার, তুমি একটু বাইরে হবা কেন? কি সমস্যা? নাতনি আছে? তাছাড়া নাতনি হুতনি নিয়ে ঘরে ভেরে আসো। না বাঁচবে না, আমরা দেখতে আসি। আপনি কি একুরের নাকি ইন্দ্রজবতী? সন্তানের মা
এখানে বুড়ির নাতনির বিয়ে হচ্ছে, আর দেখো সব সন্ন্যাসীরা বরণ বসছিল। এখন দেখো সব সন্ন্যাসীরা মিলে বুড়ির ঘরটা ভেঙে ফেললো। তো এরপর আছে এই যে এগুলো সব জলে ফেলে দিবে কাটাগুলো। তারপর শুরু হবে এখানে কাদামাটি খেলা। তো দেখতে থাকো তোমরা। হচ্ছে তারপর আছে শিব ঠাকুরকে এবং এই বড় শিব ঠাকুরকে নিয়ে পুকুরে যাওয়া হবে। তারপর ওইখান থেকে আসার পর এখানে কাদামাটি খেলাটা শুরু হবে। ওইটা পরে আরেকটা দেখাচ্ছি, সেটা খাবে। এখন দেখো এই যে শিব ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে, সব সন্ন্যাসীরা মিলে নিয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখন বড় শিব ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওইখান থেকে আসার পর তারপরে কাদামাটি খেলাটা শুরু হবে। এই যে এখন কাদামাটি খেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো শুরু হয়ে গেছে কাদামাটি খেলা। সকল সন্ন্যাসীরা মিলে এখানে ধান চাষ করবে, ধানের বীজ পুঁতবে, অনেক কিছু করা হয় এখানে। তো আজকে হঠাৎ করে কাদামাটির মাঝখানে ঝড় শুরু হয়ে গিয়েছিল, যার কারণে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, আর কারেন্টও চলে গিয়েছিল এবং সন্ন্যাসীরাও এখানে বেশিক্ষণ কাদামাটিটা খেলতে পারছিল না। অন্যবার অনেকক্ষণ মানে প্রায় 1-1.5 ঘন্টারও বেশি লেগে যায় কাদামাটি খেলাটা, কিন্তু এবছর ঝড় বৃষ্টির কারণে তারা বেশিক্ষণ খেলতে পারেনি। এই যে দেখতে পাচ্ছ যে বাতাস শুরু হয়ে গেছে। তো একটু পরে কারেন্টটা চলে যাবে, আর তারপর আচ্ছা আমরাও বাসায় চলে যাই। তো আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করার। তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল